নমস্কার, অন্নপূর্ণা কিচেন হাউসে আপনাদের স্বাগত। আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকে বানাবো মুরগির ডিম দিয়ে কেক। প্রথমে আমরা ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এখন আমরা ডিমটার থেকে কুসুমটা আলাদা করে নেব। সাদা অংশ থেকে আলাদা করে নিলে হয় কি ভালো করে ফেনা ওঠে, আর কুসুমটার সাথে থাকলে ফেনা ওঠে না। তারপর আমি একটা প্লেটে মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি ময়দা নিয়ে নিলাম, কৌটা দুধ নিয়ে নিলাম, তারপর বেকিং পাউডার নিয়ে নিলাম, বেকিং সোডা নিয়ে নিলাম, একটু হালকা লবণ নিয়ে নিলাম। এখন আমি এখানে আবার ব্লেন্ডারে চিনিটা করবো, ব্লেন্ড করে নেবো চিনিটা। আবার ডিমটা ফেটিয়ে নেবো, সাদা অংশটা ফেটিয়ে নেবো যতক্ষণ না ফেনা উঠছে। দেখুন কি সুন্দর ফোম উঠে গেছে। এখন এর মধ্যে আমার ডিমের কুসুমটা দিয়ে দেবো। কুসুমটা দিয়ে আমরা ফেটিয়ে নেব সুন্দর মতো। ফেটিয়ে নিয়ে দেখুন কি সুন্দর ফেনা উঠে গেছে। উঠে যাওয়ার পর এর মধ্যে আমরা চিনিটা মিক্স করে দেবো। চিনিটা আমরা গুঁড়োর সাথে মিক্স করবো না, আমরা ফেনার সাথে মিক্স করে নেব। অল্প অল্প করে মিক্স করবো। মিক্স করার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপে হাফ চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেল দিলে হয় কি কেকটা সফট হয়, সুন্দর হয়। তারপর দিয়ে নেওয়ার পর আমি কেকের জন্য আমি ময়দা 1 কাপ নিয়েছি। তারপর 2 ডিমে 1 কাপ ময়দা। তারপর আমি অল্প অল্প করে মিশাবো। ভালো করে ফেটিয়ে মিশানো যাবে না, আলতোভাবে হালকা মিশাতে হবে। সুন্দরভাবে মিশিয়ে দেখবো যখন মিশানো হয়ে গেছে পরের টুক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দেখি যে একটু ঘন হয়ে গেছে বেশি, তারপর আমরা গরুর দুধ দিয়ে নেব। রুম টেম্পারেচারে রাখতে হবে গরুর দুধটা। এখন আমি একটা চা রেখে নিলাম, দেখলাম যে হয় কি না। ওরকম যখন হবে তখন বুঝতে হবে যে কেকটা তৈরি। এখন আমি যেটা আমি কেকটা তৈরি করবো সেই পাত্রে আমি তেল মেখে নিলাম। নেওয়ার পর আমি 2টো কাগজ দিয়ে দেবো। উপরটা ভালো করে মাখিয়ে নিলাম। তার 2টো কাগজ দিয়ে তার উপরে আবার তেল দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর মতো। মাখিয়ে নেওয়ার পর তারপর আমি কেকের ব্যাটারটা আমি ঢেলে দেবো। আস্তে আস্তে ঢেলে দিতে হবে। সুন্দর করে তেলটা মাখানো হয়ে গেলে আমরা কেকের ব্যাটারটা ঢেলে নেব। আস্তে আস্তে ঢেলে নিতে হবে। আস্তে করে ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা। এরকম যখন হবে তখন বুঝতে হবে যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমরা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমরা একটুখানি ট্যাপ করবো, কারণ ভিতরে বাতাসটা থাকলে বেরিয়ে যাবে। তারপর আমরা কিছু কিশমিশ কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। যার যে ইচ্ছে করে আপনারা সাজিয়ে নিতে পারেন। তারপর মাইক্রোওভেনে দিয়ে দিলাম। মাইক্রোওভেনে দেওয়ার পর কেকটা তৈরি হয়ে গেছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।